দল খুব চাপে রয়েছে। তিনি মাঝে মধ্যে ডাগ আউটের সামনে দাঁড়াচ্ছেন, একবার মিনারেল ওয়াটারের বোতলে ছিপি খুলে জল খেয়ে আবার তাঁর নিজের জগতে বিচরণ করছেন। এর মধ্যে দল হয়তো গোলও পেয়ে গেল। অন্য কোনো কোচ হলে হাত ছুঁড়ে আনন্দ প্রকাশ করতেন। তিনি গোলটা দেখলেন, তারপর মুখ দিয়ে হাত ঢেকে মাথা নিচু করে বসে থাকলেন। কোনো সাপোর্টিং স্টাফ এসে হয়তো তাঁকে বাহবা দিয়ে গেলেন। তিনি শুধু একবার মুচকি হেসে আবার গেম রিডিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন। লিওনেল স্কালোনি এক অদ্ভুত মানুষ। 2022 সালের কাতার বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা জয়ের মুহূর্তটা মনে আছে? মাঠে আনন্দে ভেসে যাচ্ছেন মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজরা, আর দলের কোচ সকলের অলক্ষ্যে চোখের জল ফেলছেন। যিনি মানুষটা এতটা ইন্ট্রোভার্ট স্বভাবের যে আনন্দ বিষাদ সব তাঁর নিজের মধ্যে রেখে দিতে ভালোবাসেন। ইনি আর্জেন্টিনা দলের হেড স্যার, ইনি এই মুহূর্তের বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। যখন আর্জেন্টিনা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন সময় চলছিল, যাকে আমরা বলি ট্রানজিশন পিরিয়ড, সেই সময়ে তিনি দলের হাল ধরেন আর সফলও হন। আর্জেন্টিনা স্থায়ী কোচ হিসেবে নিয়োজিত হওয়ার পরে, যার সম্পর্কে প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনা বলেছিলেন, এই মানুষটা ট্রাফিকও নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে দেয়া হলো জাতীয় দলের কোচের পদ। এটা 2018 সালের কথা। সেই সময় আর্জেন্টিনার কাছে কোচ হিসেবে ছিলেন মার্সেলো বিয়েলসা, মরিসিও পোচেত্তিনো কিংবা স্যুট টাই পরা ট্যাকটিক্যাল মাস্টার দিয়েগো সিমিওনের মতো হেভিওয়েট নামগুলি। অথচ রাশিয়া বিশ্বকাপে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে আর্জেন্টিনা ফুটবল সংস্থার কর্তারা ভরসা রাখেন এমন এক অখ্যাত ও সাদামাটা মানুষের ওপর, যার খেলোয়াড়ি জীবন কেটেছে ইতালি ও স্পেনের মাঝারি মানের ক্লাবগুলিতে। দেশের জার্সিতে খেলেছেন মাত্র 7টি ম্যাচ। ভোর্সে সাম্পাওলির কোচিং জীবনের ব্যর্থ অধ্যায়ে পর্দার আড়ালে কাজ করার পর সামলেছেন অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব। শোনা যায়, কম খরচ এবং কোনো রকম অহমিকা না থাকার কারণেই বুয়েনোস আয়ার্সের এক অখ্যাত গ্রাম পুজাতোর এক কৃষক পরিবারের সন্তানকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থা। স্কালোনির জাতীয় দলের মিশন শুরু হয়েছিল একটি চিরকুট ও একটি ফোন কলের মাধ্যমে। অনূর্ধ্ব 20 দলের সঙ্গে হোটেলের জিমে থাকার সময় এসেছিল সেই কাঙ্ক্ষিত ফোন। লিওনেল, আপনি আমাদের জাতীয় সিনিয়র দলের দায়িত্ব নেবেন? এক শীর্ষ কর্তার ফোনে স্কালোনি সেই সময় কি বলবেন সেটাই স্থির করতে পারেননি। তিনি শুধু কোনো মতে বলেছিলেন, ইয়েস স্যার। 26 বছর ধরে অধরা কোপা আমেরিকা জয়ের জন্য দল গোছানোর দায়িত্ব পান তিনি। তবে রণকৌশল সাজানোর আগে তাঁর সবচেয়ে বড় কাজ ছিল একটাই, জাতীয় দলের ওপর থেকে মন উঠে যাওয়া লিওনেল মেসিকে ফিরিয়ে আনা। সেই রাতেই সহকারী কোচ পাবলো আইমারকে সঙ্গে নিয়ে মেসিকে একটি মোবাইলে মেসেজ পাঠান স্কালোনি। মেসেজে লেখেন, হাই লিও, আমি স্কালোনি। পাবলো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। পরের দিন সকালে মেসির ভিডিও কলে শুরু হয় স্কালোনেতা সাম্রাজ্যের আসল গল্প। মেসির সঙ্গে স্কালোনির সম্পর্কটা অবশ্য বেশ পুরনো। 2005 সালে হাঙ্গেরির বিরুদ্ধে মেসির অভিষেক ম্যাচে মাত্র 45 সেকেন্ডে লাল কার্ড দেখার পরে যখন তরুণ মেসি কাঁদছিলেন, তখন তার পাশে দাঁড়িয়ে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ান স্কালোনি। মেসি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, স্কালোনির মধ্যে আমি আমার বড় ভাইয়ের ছায়া দেখতে পেয়েছিলাম, ওকে আমি খুব ভরসা করি। কাতার বিশ্বকাপ জয়ের পরে দলের নেতা মেসি অকপটে স্বীকার করেন, স্কালোনির জন্যই আমি আজ এখানে। ওকে আমি কথা দিয়েছিলাম, সেটি রাখতে পেরে ভালো লাগছে। এই আবেগই আর্জেন্টিনার সোনালী যুগের ভিত্তিপ্রস্তর, যার ঝুলিতে এখন 2টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। মাঠের সাতকাহনের প্রতিবেদন।